বাজারে তো আগুন লেগে আছে, সেই আগুনে আমরা তো পুড়ে ছাই হয়ে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ইটস মি চয়নিকা। তোমরা সবাই কেমন আছো? সবাই তো তাদের শপিং হল শেয়ার করে, আজকে আমি আমার বাজার হল শেয়ার করতে চলে আসলাম। হ্যাঁ, ঠিকই শুনেছ, কারণ শপিং করার মনে হয় আর কোনো কিছু থাকবে না, কারণ বাজার করতে করতেই ফুতুর হয়ে যাব। মাসের প্রথম সময় বাজার করতে চলে গিয়েছিলাম, এখানে ওখানে সেখানে, সব জায়গায় তো আর সব কিছু পাওয়া যায় না। হ্যাঁ, বাংলাদেশে টাকা থাকলে পরে সব কিছুই কিনতে পাওয়া যায়, কিন্তু একটু খুঁজতে হয়। চলে গিয়েছিলাম মিনা বাজারে, আর চলে গিয়েছিলাম কারণ বাজার। আর বাইরের সেই যে গরম, সেই গরমের ঠেলায় আর ওরকম ভিডিও করা হয়নি, তাই সোজা টেবিলের ওপরে বাজার নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর কেন করছি, কারণ আমার এতটুকুন বাজার আজকে আমার বাজেট ফেল হয়ে গিয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এমন কি কিনে ফেললাম যে এবার বাজেট ফেল। আর এত আগুন লেগে আছে, সব কিছুর দাম 100-200, সব কিছুর দাম বেশি। আর সবচেয়ে হচ্ছে অবাককর বিষয়, পোলাও চাল যেটা লুজ, সেটা নাকি একবারে 60 টাকা বেড়ে গিয়েছে। এটা কি সম্ভব? এখানে কিন্তু তোমরা আমার পোলাও চাল খুঁজে পাবে না, কারণ আমি কিছুটা প্যাকেটের চালও কিনি, বাইরের থেকেও কিনি। প্যাকেটের চাল তো মনে হয় ধরতেই পারলাম না, ওটা এবার আনিই নি। আর লুজ যেটা নিয়ে এসেছি তাও আবার 1 কেজি, সেটা নাকি আর কি 200 টাকার উপরে 1 কেজি চাল। এটা কি ভাবা যায়? কিভাবে আমরা এই মধ্যবিত্তরা খেয়ে পড়ে থাকবো, এটাই এখন প্রশ্নবোধক চিহ্ন সবার কাছে। আর আমারই কি একা সমস্যা হচ্ছে কি না, তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করবা। এই তো অল্প অল্প সব কিছু নিয়ে এসেছি, তেমন কিন্তু এখানে কিছুই না। অলাইটা তেল, যেটা কিনা একটু ডিম ভাজার জন্য আমি ইউজ করে থাকি। আর আমার যেহেতু একটু থাইরয়েড আছে, যার কারণে আমি একটু ডিমটা, তারপর এই বুট টুট দিয়ে একটু আমার ব্রেকফাস্টটা করি। আমি তেমন আটা ময়দা এগুলো খাই না। আমি আসলে মেডিসিন কম খাওয়ার পক্ষপাতী, আমি মেডিসিনটা খুব কম পছন্দ করি। যদি একটু তেল খাবার দাবার যদি আমি একটু মেনটেন করে চলি, তাহলে অবশ্যই হেলদি খাবার খাই, তাহলে অবশ্যই ভালো থাকা যায়। এই তো আমার সব কিছুই কেনাকাটা করেছি অল্প অল্প করে। স্কিম দুধটা এনেছি, এটা খুবই ভালো টেস্ট আছে। অন্য সব স্কিম দুধের তুলনায় এটা একটু টেস্টি আছে। ম্যাগি নুডলস, এটা তো আমার মেয়ের লাগবেই লাগবে, সেটা খুব পছন্দ করে। 1 প্যাকেট চিনি এনে রাখলাম, যদি কেউ কোনো গেস্ট আসে। যদিও আমরা চিনি তেমন খাই না, আমরা কেউই ঘরে চিনি খাই না। মেয়ের জন্য একটা আনারস এনেছি, একটাই আনারস আনতে পেরেছি, তাও ভালোই প্রাইস। আর এই যে জার্মান বুচারের এই সসেসগুলো, চিকেন সসেস, আমি এর আগে বিফটা এনেছিলাম, খুবই খুবই টেস্ট, আমার কাছে খুবই ভালো লেগেছে। এগুলো একটু বিকেলবেলা টিফিনের জন্য এনে রাখলাম। এই মজারেলা চিজ, এটাও সব ছোট প্যাকেট। এই যে একটা প্যাকেট নাগেটস, আর এই ঝাঁঝনিটা নিয়ে আসলাম। আমার কাছে এত কিউট লেগেছে, এত ভালো লেগেছে জিনিসটা, একদম স্মুথ, কোনো জায়গায় হাত কাটার কোনো চান্সই নেই। পছন্দ হলো, নিয়ে চলে আসলাম। মার্কেটে তো যা কবে হবে জানি না, মিনা বাজারে এটা চোখে পড়লো তাই নিয়ে আসলাম। আর মিনা বাজারে তো এগুলো পাওয়াও যায়। আর এই যে আদা রসুন, তারা তো দিনকে দিন কোথা থেকে যে আসে, কোন দেশ থেকে যে আসে, তারা শুধু দাম বেরিয়েই যায়। অলাইটা নিয়ে এসেছি এবার ভেজিটেবল, সাথে আমার প্যাকেটের চালটা আমি ইদানিং খাচ্ছি 6-7 মাস যাবৎ, কারণ বাইরের চালটা দেখা যায় কিছু না কিছু সমস্যা থেকেই যায়। এর কারণে আমি প্যাকেটের চালটাই খাই, এখন প্রেফার করি। আর এই কেচাপটা আমার কাছে খুবই ভালো লাগছে। কেচাপটাও এটা নতুন বাজারে এসেছে, 3-4 মাস যাবৎ আমি এটা আনছি। এই তো আমার মোটামুটি বাজার শেষ। বাজারের হলটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর কেন করলাম, এই যে সব কিছু দাম এত বেড়ে গিয়েছে, এই কারণেই আসলে আজকের বাজারটা তোমাদের সাথে শেয়ার করা। আসলে আমরা জানি না আমরা আসলে আমাদের কি হবে। আর যেখানে আমাদের আয় বাড়ছে না, কিন্তু ব্যয় বেড়েই চলেছে। আর এই টুকুন বাজার আমার, এটা 7,000 টাকার উপরে এখানে বাজার। আমি ইন্ডিভিজুয়ালি তোমাদের কোনো কিছু দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর
এটাই তোমাদের সাথে আজকে আমার শেয়ার করা ছিল। আর হ্যাঁ, এই গ্রিন পিসটা খুবই মজা, ওয়াসাবি ফ্লেভারে। তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। আর আমার এই বাজার হল তোমাদের কাছে কার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সবাই তোমরা ভালো থেকো। টেক কেয়ার। টাটা।